গল্পের নাম হোস্টেল রুম ১৩। কলকাতার এক পুরনো গার্লস হোস্টেল। বাইরে থেকে দেখলে সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। এই হোস্টেলের ৩য় তলায় একটা রুম আছে, রুম নম্বর ১৩। নতুন সেশন শুরু হতেই মেঘলা ওই হোস্টেলে ওঠে। তাকে দেওয়া হয় রুম ১৩। ওয়ার্ডেন একটু ইতস্তত করেই বলেছিল, কোনো সমস্যা হলে আমাকে বলবে। মেঘলা তখন হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম রাত তখন প্রায় ২টো। হঠাৎ মেঘলার ঘুম ভেঙে যায়। কানে আসে খট খট খট। মনে হলো কেউ যেন দরজায় ধীরে ধীরে নখ দিয়ে আঁচড় কাটছে। সে উঠে দরজা খুলল, কেউ নেই। ফিরে এসে শুতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করল তার টেবিলের ওপর রাখা বইটা মাটিতে পড়ে আছে। কিন্তু সে তো বইটা ঠিকই রেখে ঘুমিয়েছিল। দ্বিতীয় রাত। এবার মেঘলা ইচ্ছে করেই জেগেছিল। রাত ১টা পেরোতেই লাইটটা নিজে নিজে ফ্লিক করতে শুরু করলো। হঠাৎ সে আয়নার দিকে তাকিয়ে জমে গেল। আয়নায় সে নিজের পেছনে আরেকটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। চুল এলোমেলো, মুখটা ফ্যাকাশে, আর চোখ দুটো একদম কালো। মেঘলা ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মেয়েটা এবার ঠিক তার পেছনে, আরো কাছে। তৃতীয় রাত। মেঘলা আর সহ্য করতে না পেরে ওয়ার্ডেনকে সব বলল। ওয়ার্ডেনের মুখ শুকিয়ে গেল। ধীরে ধীরে সে বলল, অনেক বছর আগে ওই রুমে এক মেয়ে থাকত। রাতে সে নাকি কারোর সঙ্গে কথা বলতো। একদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকে রুমটা প্রায়ই খালি থাকত। সেই রাতেই মেঘলা সিদ্ধান্ত নিল, আজই সে রুম ছাড়বে। সে ব্যাগ গোছাচ্ছিল, হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধপ করে লাইট নিভে গেল। অন্ধকারে শুধু একটা ফিস ফিস শব্দ। আমাকে ছেড়ে চলে যাবে। ঠান্ডা হয়ে গেল। তার কাঁধে কেউ যেন ঠান্ডা হাত রাখলো। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা, মুখে একটা বিকৃত হাসি। আমি একা থাকতে পারি না। পরের দিন সকালে ওয়ার্ডেন দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখল, রুম একদম ফাঁকা। মেঘলা নেই, শুধু আয়নার উপর আঙুল দিয়ে লেখা, এখন আমরা দুজন। তারপর থেকে রুম ১৩তে মাঝে মাঝে রাতে দুটো মেয়ের হাসির শব্দ শোনা যায়।